আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। আমরা চাই যাতে আপনাদের উইকেন্ডটা যেন ভালো কাটুক, তাই নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি আপনাদের মন ভালো করার জন্য। আজকে যেরকম পটল চিংড়ি নিয়ে চলে এসেছি, তাহলে চলুন ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ উপায় কি করে আমরা পটল চিংড়ি বানাই দেখে ফেলা যাক। পটল চিংড়ি বানানোর জন্য আমরা এখানে পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর চিংড়ি মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে, যাতে তেল ছিটকে না আসে, তারপরে আমরা এক এক করে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। এরপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তার মধ্যে আরও একটু তেল অ্যাড করে দেবো এবং তার মধ্যে আমরা একে একে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এরপরে আমরা ভেজে নেবো এক এক করে পটল এবং কেটে রাখা আলুগুলোকে। পরে আমরা ভেজে নেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এরপরে অ্যাড করে দেবো অল্প নুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষিয়ে এলে তার মধ্যে আমরা ফ্যাটানো 1 বাটি টক দই অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে যখন তার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে, আমরা তার উপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা বাড়িতে বানানো। এরপরে ভেজে রাখা আলু এবং পটলটাকেও আমরা অ্যাড করে দিচ্ছি। আলু এবং পটল ভালো করে কষিয়ে আসলে আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যে পরিমাণ গ্রেভি খাবেন সেই রকম মতো বুঝে আপনারা জল অ্যাড করবেন। তারপর মোটামুটি 5-7 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঢাকনা খুলে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর লাস্টে আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছের তেলটা অবশ্যই অ্যাড করবেন, এটাই কিন্তু মেন টেস্ট বাড়ায় ঝোলের। ব্যাস, এবারে লাস্টে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলে আর 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলেই রেডি আমাদের পটল চিংড়ি। গরম গরম 1 থালা ভাত আর এই পটল চিংড়ি নিমেষে হাফিস হয়ে যাবে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং প্রত্যেকবারের মতো বলি, আমাদেরকে কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে।